হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এই দিনটা ছিল ভাইফোঁটার আগের দিন, আর গিয়েছিলাম মিষ্টির দোকানে, কারণ আগের দিনকে যদি না মিষ্টি কিনতাম তাহলে আর আমরা মিষ্টিই পেতাম না। আমাদের এই মোড়ে যেহেতু একটাই দোকান ছিল, ওই জন্য তো আমরা ওখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর ওখানে না প্রচুর ভিড় হয়, ওই জন্য আগের দিনই নিয়ে নিয়েছিলাম। এখানে তো আমি সব কটা প্লেট রেডি করে রেখে দিয়েছি, এখানে দই মিষ্টি চিড়ে তারপর সমস্তটা রেখে দিয়ে এখানে চলে এসেছি চন্দনটা বাটতে। আর এখনও কিন্তু আমার দিদি আরে এসে পৌঁছায়নি, তাই জন্য আমি যতটা পারি গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে দিদি আরে এলে ফোঁটাটা তাড়াতাড়ি শুরু করতে পারি। আর খুবই দেরি হয়ে গিয়েছিল। আর এখানে দাদাদের বসিয়ে দিয়েছি, আর সামনে আমাদের তিনজনের প্লেট কিন্তু রেডি করে রেখে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলে দিই, আমাদের কিন্তু আমার বড়দি তো আসতে পারেনি, কারণ তার একটা প্রবলেম চলছে, তাই জন্য। আর ওখানে তো প্রথমে বড়দি তো ফোঁটা দিল, তারপর আমার মেজদি ফোঁটা দিয়েছে। আর আমার বড়দি তো আসতে পারেনি বললামই, তাই জন্য তো আমার মেজদি দিদির পরে ফোঁটাটা দিয়ে দিচ্ছিল। আর আমি তো সবার ছোট, তাই জন্য সবার লাস্টে আমি ফোঁটা দিচ্ছিলাম। আগের বছরে আমরা এই দিনটাই 4 বোন তো খুবই মজা করেছিলাম, কিন্তু এবছরে তো আমার বড়দি আসতে পারেনি, তাই আমাদের সকলেরই খুব মনটা খারাপ ছিল। তো সবাই মিলে গিয়েছিল ওদের বাড়িতে, আর এখানে তো আমি আমার দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আর এই দিনটাই কিন্তু সব ভাই বোনদের কিন্তু খুবই মজা হয় এই ভাই ফোঁটাতে। আর আমি যখন আমার দাদাকে প্রণাম করছিলাম, তখন তো আমার মা এসে বললো যে আমি আগে দেখি কেমন প্রণাম করছে কিনা। তার আমার তরফ থেকে আমি সবাইকে গেঞ্জি দিয়েছিলাম। আমার দাদা রিক সবই তো পড়েছিল, কিন্তু দাদার আমার মেজদির গেঞ্জিটা পড়েছিল, ওই জন্য তো দাদার হাতে আমি গেঞ্জিটা দিয়ে দিলাম। তারপরে মা তো আমার মামাকে ফোঁটা দিয়ে দিল। আর এই যে রিককে আমি বসিয়ে দিয়েছি, এবছরেও রিকেদের ফোঁটা নিতে নেই, ওই জন্য তো ওকে মিষ্টি জল ধরে দিয়েছিলাম, ওকে মিষ্টি খাইয়ে দিলাম। তারপরে রিক আমার জন্য হচ্ছে একটা কুর্তি নিয়ে এসেছে, আমার জন্য না আমাদের তিনজনের জন্যই নিয়ে এসেছে। আর এই যে রিক নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মেজদিকেও দেবে। এই কুর্তিটা রিক আমাকে দিয়েছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে যে মেজদি আর আমার আর একটা দিদি যে দেখলে, ওই দিদিটা যে শাড়ি পরে আছে, ওইগুলো কিন্তু আমার দাদা দিয়েছিল আমার 3 দিদিকে। আর তারপরে কিন্তু আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আর আজকে মেনু হয়েছিল হচ্ছে ডাল ভাত, শাক ভাজা, একটা কাঁকরোল ভাজা, আলু ভাজা, তারপরে হয়েছিল হচ্ছে পটল চিংড়ি আর মাংস। বর্দিদের বাড়িতে গিয়ে তো দাদাকে ফোঁটাটা দিয়ে এসেছিলাম। আর এই যে আমরা খেতে বসে গেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর খাওয়া দাওয়ার পরে তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে স্কুটি চালাতে। হ্যাঁ, আমি স্কুটি চালাতেও পারি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কে কে স্কুটি চালাতে পারো, এটা কিন্তু আমার দাদা স্কুটি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।